ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি একটু নতুন করে, এই জাস্ট বাপের বাড়িতে এলাম। তো বাপের বাড়িতে এসেছি কিছুক্ষণ আগে। আর আমি মানেই খাওয়া রান্না, তো পাপা আগেই বলেছিল কাঁকড়া নিয়ে আসবে, তো কাঁকড়া নিয়ে এসছে, আরও অনেক কিছু নিয়ে এসছে। তো আজকে রান্না হবে কাঁকড়া, তো সেটা কাটা থেকে শুরু করে সমস্তটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর সাথেও আরও কিছু রান্না হবে, পুঁই শাক, ডাল, ভাজা, মাছ, সবই মা আজকে পুরোটাই সব মাই করবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটাও শেয়ার করব, আর খাওয়াটাও একটু শেয়ার করব, মানে আমার লাঞ্চ স্পেশালটা একটু শেয়ার করব। তো চলো দেখে নিই মা কী করে করে, কাঁকড়াটা কী করে করে, কাঁকড়াটা কী করে কাটে। কাঁকড়াটা অ্যাকচুয়ালি পাপাই কাটবে, মা পারে না। তো চলো দেখে নিই। ঠ্যাং তো বাঁধা, ঠ্যাং তো বাঁধা। ওই যে হাঁটছে, ওই যে হাঁটছে, এটা তো বেশি সত্যি। ওর ঠ্যাং খুলে গেছে। লাঠি কামড়ে দেবে না তো? যেটা দিয়ে আসি নিয়ে এসো তো, আমি দেখি। সবগুলো হাঁটছে। হাত পা খুলে দিচ্ছে নাকি বন্ধুটা? দেখো কাঁচি দিয়ে ওর কাঁচিগুলো দিয়ে করে দিচ্ছে। ও দাদু, ওই একটা কাঁকড়া বাকি। খাচ্ছি ঠ্যাঙের ছবি তো কাকা সবসময় পাওয়া যায় না, পেয়েছি কটা। তুমি দেখো কাটাগুলো না ভেঙে দিলে খাওয়ার সময় সব পদ্মা ট্রেনে দিয়ে যাও তাহলে। এখানে কাঁকড়ার মশলা তৈরি হচ্ছে, মানে কাটা হচ্ছে, পাপাই কাটছে, পাপাই সব রেডি করে দেয় মাকে। মা এখানে মশলাটা বেটে নিচ্ছে, কাঁকড়ার মশলাটা, আদা রসুন পেঁয়াজ আর টমেটোটাও মা পেস্ট করেই দেয়। এটা পুঁই শাকটা রান্না হচ্ছে, মাই করছে সব। এবার রান্না হবে, মা তেল বসিয়ে দিয়েছে কড়াইতে, আর এখানে এই যে কাঁকড়াগুলোতে মা নুন হলুদ দিচ্ছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে ভাজা হবে কাঁকড়াটা।
কাঁকড়াগুলো এবার ভেজে নিচ্ছে, নুন হলুদ দিয়ে, শুধু নুন হলুদ দিয়ে মাখানো। জিরে, সাদা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এবারে পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দেওয়া হলো। এবার এটা ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে কষাবো। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে শোনা যাচ্ছে না। এই দেখো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। মশলা যে পেস্টটা করেছিল মা সেটা দিয়ে দিল। আজকে শিলনোড়াতে বাটা হয়ে যাবে, পেস্টটা আরো বেশি হবে। জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, এবার পুরো মশলাটা ভালো করে কষবে। এবার আলুগুলো দিয়ে দেবে। কিছুক্ষণ আলুটা দিয়ে নাড়িয়ে তারপরে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবে। এবার কাঁকড়াগুলো দিয়ে খুব ভালো করে কষাবে। তারপরে জল গরম করা হচ্ছে, গরম জল দেওয়া হবে। হয়ে গেছে মশলাটা কষানো, এবার গরম জলটা দিয়ে দেবো। যে যেরকম ঝোল খায়, আমরা একটু ঝোল ঝোলই খাবো মোটামুটি, খুব ঝোলও না আবার খুব গ্রেভিও না। এবার ঢেকে 5-10 মিনিটের জন্য হতে দেবো। মোটামুটি এটা হয়ে এসছে। একটু পরে গরম মশলা দিয়ে, কাঁকড়াটা একটু জাল হয়, হয়তো সিদ্ধ হয় না কাঁকড়াটা, ভালো করে একটু জাল দিয়ে ফোটাতে হয় আর কি, ঢাকা দিয়ে। গরম মশলা দিয়ে দিচ্ছে মা। এবার গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবে। দেখতেই পারলে কি করে মা কাঁকড়াটা রান্না করলো। তো মার সাথে একটু দেখা করিয়ে দিই। এটা হচ্ছে মা, ঠিক আছে। তো আজকে মা পুরো রান্নাটাই করলো। তো চলো এবার লাঞ্চের প্রিপারেশন করি। খুব শিগগিরই ফিরে আসছি লাঞ্চ নিয়ে। আজকে সাথে মাও থাকবে আর মেয়েও থাকবে, একা কিন্তু খাবো না, মাও থাকবে আজকে সাথে। আজকে এই চলে আসলাম আমি আবার, রান্নাটা তো দেখতেই পেলে। এই স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমরা এখন লাঞ্চ করব। তো লাঞ্চে আজকে আমার মা মেয়ে রয়েছে, 3 জেনারেশন বসেছি, মা মেয়ে মা। তো ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মা মা মেয়ে, তো একই ব্যাপার। হ্যাঁ ঠিক আছে। তো কি কি আছে আজকে আমাদের লাঞ্চে? তো পুঁই শাকটা এখন আর নিইনি, এখন এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে
পুঁই শাকের বড়া, আর এটা হচ্ছে ঠিক কাঁকড়ার ঝোলটা, আর আলু সিদ্ধ, আর আছে এখানে স্যালাড, ওদেরও সেম সেমই আছে। তো আজকে এবার খাওয়াটা তাহলে শুরু করি। চলো শুরু করো। খাও। তোকে কি মাখিয়ে দিতে হবে? ভাতে ফার্স্টে আমার কাঁকড়া ছিল না, 5 ঘন্টা ধরে কাঁকড়া ছিল না। আজ আছে
মা ফার্স্ট হয়ে গেছে। আমি হাসছি কারণ পিছন দিয়ে আমার পাপা এসে হাসাচ্ছে আমাদেরকে। খা খা খা। তো আমাদের খাওয়াটা এখানেই শেষ, মানে আমার আর মা ওইগুলো চিবাতে থাকুক আরামসে। আমরা তাহলে এখানেই টাটা বিক্রি করি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তার এখানেই চলি ফ্রেন্ডস।